নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি পুঁই পাতার পকোড়া বা বড়া। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তো একদমই বুঝতে পারবেন না। আমি পুঁই পাতাগুলোকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন আর চালের গুঁড়ো। এইগুলোকে প্রথমে তিনটে উপকরণকে আমি আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব একসঙ্গে। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি আর আর লবণ। কারণ চিনিটা না দিলে একদমই টেস্টটা আসে না, একটু মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চারাও খেতে ভালোবাসে। যেহেতু একটু লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, এরপরে এই উপকরণগুলোকে ওই চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর বেসনের সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প জল দেব, জল দিয়ে ভালো করে ফেটাতে থাকবো। ফেটাতে ফেটাতে যখন একটা কালার, একটু ডিসকালার এসে যাবে, তখন বুঝবো আমার ফেটানোটা হয়ে গেছে আর একটু নরম মতন হয়ে যাবে। যেরকম প্রথমে শক্ত মতো ছিল, তখন এই ব্যাটারটা একটু নরম হবে। তা দেখলাম ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তখন আরেকটু আমি ওর মধ্যে বেসন মিশিয়ে নিয়েছিলাম, তারপরে শক্ত হয়ে গেল। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপর পুঁই পাতাগুলোকে ডবল ভাঁজ করে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব দুটো করে। তো এইভাবে আমি উল্টে পাল্টে এই বড়াগুলোকে পুঁই পাতা দিয়ে, তো পুঁই শাক দিয়ে তো আমরা অনেক কিছু খেয়ে থাকি, পুঁই পাতা দিয়ে অনেক কিছু করি। তো বড়া যদি না করে থাকেন, একদিন হলে, আজকে দেখার পরে একবার হলে এরকমভাবে করবেন। নিরামিষের দিনে আপনি পুরো ভাতটাই এইটা দিয়ে আপনার বাড়ির সকলে খেয়ে নিতে পারবেন। তো এরপরে উল্টে পাল্টে লালচে করে যেরকম বেগুনি ভাজে সেরকমভাবে ভেজে নেব। আর পুঁই পাতার যে ডাঁটটা থাকবে বেশ সুন্দরভাবে ওই ডাঁটটা বেরিয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এই পরে আমি আবারও দুটো বড়া এইভাবে ভেজে নিলাম। দুটো দুটো করে আমি 4টে বড়া ভেজে নেব। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে এই রকম একটা যে বড়া করা যায়, না করলে একদমই ভাবতে পারবেন না। যদি ভালো লেগে থাকে এরকম একটা বড়া সকলকে, বাড়ির সকলকে করে খাওয়াবেন, আপনিও খাবেন। আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।